তামিম ইকবাল বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তিনি যে প্রক্রিয়ায় এসেছেন এটা নিয়ে তাকে ট্রলের শিকার হতেই হবে। প্রচুর ট্রল হচ্ছে, এটা খুবই স্বাভাবিক। তামিম ইকবাল, আপনি যেটাই মনে করেন না কেন, আপনাকে এটা শুনতেই হবে, কারণ সাংবিধানিকভাবে আপনি এই জায়গায় এই মুহূর্তে আসতে পারেন না। বিসিবির সংগঠন মানে বিসিবির সংবিধানকে ভায়োলেশন করে, টোটালি ভায়োলেশন করে এই অ্যাডহক কমিটি দেওয়া হয়েছে। অ্যাডহক কমিটি বিসিবির ওই সংবিধানে নাই। বিসিবির প্রেসিডেন্টের বা বোর্ডের মেয়াদ শেষ হলে আরেকটা নির্বাচন পর্যন্ত মাঝের একটা সময়ে অ্যাডহক কমিটি দেওয়া যায়, সেটা 2012 সালেও ওই নাজমুল হাসান পাপনের নেতৃত্বে দেওয়া হয়েছিল। কিন্তু একটা কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি দেওয়া, এটা মানে বিসিবির সংবিধানে নাই, এটা সংবিধান লঙ্ঘন করেছেন আপনারা। মাঝে আমিনুল ইসলাম বুলবুল এবং ফারুক আহমেদ তারা যখন বোর্ড প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন, সেটাও কিন্তু একটা প্রক্রিয়া মেনটেন করে বিসিবির ওই সংবিধানকে পুরোপুরি মেনে কিন্তু তারা হয়েছেন। তারা এনইসি থেকে পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন, তার পরবর্তীতে ভোটের মাধ্যমে তারা আবার ওই বিসিবির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। কিন্তু আপনি যে প্রক্রিয়ায় এই বিসিবিতে আসলেন, আপনি ভালো করবেন এটা আমাদের বিশ্বাস, কিন্তু আপনি যে প্রক্রিয়ায় এসেছেন এই প্রক্রিয়া পুরোপুরি সংবিধান বিরোধী, আচরণ বিরোধী। এইটা আমরা আপনার কাছ থেকে এক্সপেক্ট করি না। নিয়মের মধ্যে, শৃঙ্খলার মধ্যে আসলে আরো বেশি খুশি হতাম। ধন্যবাদ এবং শুভকামনা আপনার প্রতি। বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি অবশ্যই একটা বড় ভূমিকা পালন করবেন বলে আমাদের বিশ্বাস।